আমাদের উঠোনের মাথায় কিছু সুপুরি গাছ আছে আর তার মধ্যে কিন্তু একটা গাছে অনেক সুপুরি পেকেছে। এই প্রথমবার কিন্তু গাছটায় সুপারি ধরেছে। তো অনেকদিন ধরেই পড়ে আছে, বাদুড়ে ফেলে রাতের বেলায়, তো ভাবলাম গিয়ে খুঁটে নিয়ে আসি। দেখো কত সুন্দরভাবে পেকেছে, আর রাতের বেলায় এগুলো নিয়ে বাদুড়ে চিনিমিনি খেলে, এদিকে ওইদিকে ছিটিয়ে ছড়িয়ে দেয়। আরও কিছু সুপুরি গাছ আছে আমাদের বাগিচায়, কিন্তু সেগুলো লোক দিয়ে পাড়ানো হয়। আর এইটা একদম ঘরের কাছে হয়েছে, তাই এটা আর কেউ পারেনি। যেহেতু এই গাছটা এই প্রথমবার সুপুরি হয়েছে, তাই জন্য এটা বাঁশ দিয়েও পারা যাবে, বেশি উপরে নয়। আমি আবার এসব সুপুরি তোলা আনা এসব কাজ করি না, কোনো ভারী কাজই করি না, মানে ওয়েট তোলা কাজ করি না। কারণ 2 বছর আগে আমার একটা অপারেশন হয়েছিল, কারণ আমার নীলদারে একটা হাড্ডি ভেঙে গেছিলো। তো তার জন্য আমার ওয়েট উঠানো মানা। পরস্পর আমার কিন্তু দুটো অপারেশন হয়েছিল, একটা হয়েছে তার 6 মাস পরে আরেকটা হয়েছে। আর তাই জন্যই কিন্তু আমি এতটা রোগা পাতলা দেখতে, তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো। ওর জন্য আমি তেমন একটা কোনো কাজবাজ করি না। তো এটা একদম পড়ে আছে চোখের সামনে, তো ভাবলাম অল্প অল্প করে তুলে নিয়ে যাই। আর এই কাঁচা সুপুরিতে কিন্তু তেমন একটা ভার নেই। আর তাছাড়াও একদমই কোনো কাজ না করে তো থাকা যায় না। আর 2 বছর তো হয়ে গেছে, তো আস্তে আস্তে করে কিছু কিছুটা ওয়েট এখন আমি তুলি। আর আমাদের এখানে কিন্তু সুপুরির অনেকই দাম হয়। আর আমাদের আন্দামানে প্রায় বাড়িতেই কিন্তু এই সুপুরি গাছ আছে, প্রায় মানুষেরই সুপুরি বাগিচা থাকে, সেরা এই সুপুরিরই কাজ করে। তো আমাদেরও কিছু গাছ আছে, আমাদের তেমন একটা নেই, মানে কিছু কিছু এমনি লাগানো হয়েছিল, সেই গাছগুলো বড় হয়েছে, তাতেই ফল হচ্ছে। আর এই সুপুরিগুলো নিয়ে রোদে শুকিয়ে তারপরে কিন্তু এগুলোকে পরে ছোলা হয়, যখন সুপুরির দামটা অনেক বেড়ে যায় তখন এগুলো ছুলে বিক্রি করা হয়। বিয়ের আগে আমি অনেক সুপারি ছুলেছি, 12 টাকা করে, তখন 12 টাকা ছিল, এখন তো 20 টাকা হয়ে গেছে। 1 কেজি সুপারি ছাড়লে পরে 20 টাকা দেয়। তো আমার সব সুপারি খোটা হয়ে গেছে, আর এখন নিয়ে চলে যাবো শুকো দিতে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও।